তো আজকে স্ম্যাকডাউন শুরু হয় জেউসোকে দিয়ে। জেউসোর এন্ট্রান্স এখানে রয়্যাল এন্ট্রান্সের মধ্যে খুবই লম্বা চওড়া ছিল। তো জেউস এখানে আসে, এখানে সে গান্থারের কথা বলে যে গান্থারকে আগের সপ্তাহে তো মানে আগের রাতে তো দেখে নিলাম। তো এবারে আমার যেখানে কোডি রোডসের পালা, তো এবারে কোডি রোডসকে সে ডাকে, কোডি রোডস এখানে চলেও আসে। তো এখানে দুজনেই যেহেতু ফেস, তো এখানে আমরা কী বা ইন্টেনশন দেখতে পাবো, এটা তো ভালোই কথা বলে। এখানে একে অপরকে মোটিভেট করা হচ্ছে, যেটা খুব একটা তো ইম্পর্টেন্ট ছিল না। এখানে তারা বলে যে তারা একসাথে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে। এখানে কোডিরোস জেউসোকে বলে যে এটা তোমার মুভমেন্ট, আগের বছর রেসেলমিনিয়ার সাইনটা আমার ছিল, এখন রেসেলমিনিয়ার সাইনটা তোমার, কারণ তুমি রয়্যাল রাম্বল জিতেছো আর এটা তোমার অপরচুনিটি, তুমি যাকে খুশি চুজ করতে পারো, এটা তোমার মোমেন্ট। তো এরা যে কথাগুলো বলছিল খুব একটা ইম্পর্টেন্ট তো নয়। এখানে আমরা দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক দেখতে পেলাম, দুজনে হাতও মিলায়। আর তারপর এখানে জেকব ফাটু আর টামা টোঙ্গা চলে আসে। এখানে জেকব ফাটুতে এসেই বলে যে কোডির কাছে যে চ্যাম্পিয়নশিপটা রয়েছে ওটা একসময় আমার ফ্যামিলির কাছে ছিল, আর ওটা এখন আমার ফ্যামিলির ফিরিয়ে আনতে হবে। আর সেটা জেউসোর দ্বারা তো হবে না, ওটা শুধুমাত্র একমাত্র আমিই পারি। তো এটা বলার পরে এখানে দেখতে পাচ্ছি জেউসো অ্যাটাক করে দেয়। তারপরে প্রথম দিকে একটু জেকব ফাটু কোডির ওপরে একটু আপার হ্যান্ড ছিল, কিন্তু তারপর জেউসো এসে জেকব ফাটুকে সুপার কিক মারে, তারপর কোডি এসে তাকে কোডি কাটারও লাগিয়ে দেয়। তো এখানে প্রথমে তো আপার হ্যান্ড এখানে যে আমরা দেখতে পেলাম যে কোডি রোডস আর জেউসোকেই দেওয়া হয়েছে। স্ম্যাকডাউনের মেন ইভেন্টের জন্য এদের মধ্যে ট্যাগ টিম ম্যাচও অফিসিয়াল হয়ে যায়। এরপর আমরা ওমেন্স ডিভিশন থেকে বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস পাইপার নেভেনের মধ্যে ম্যাচ দেখতে পাই। এটা ছিল ওমেন্স এলিমিনেশন চেম্বার কোয়ালিফিকেশন ম্যাচ, আর এখানে বিয়াঙ্কা ব্লেয়ার পাইপার নেভেনকে কেওডি লাগিয়ে হারিয়ে দিয়েছে। এরপর আমরা ডিআইওয়াই কে দেখতে পাই। ডিআইওয়াই এখানে এসে তাদের নিজেরাই বড়াই করছিল, তারা রয়্যাল রাম্বলে জিতে গেছে। তারপরে আমরা দেখতে পেলাম যে এখানে প্রিটি ডেডলি চলে আসে, তাদের সাথেও বেশ কিছু ট্র্যাশ টক হয়। আর এখানে নিক অলজিস চলে আসে। নিক অলজিসে বলে যে রয়্যাল রাম্বলে ডিআইওয়াই যেভাবে জিতেছে সেটা একদমই গ্রহণযোগ্য নয়, সেটা একদমই পছন্দ করা হচ্ছে না। তো নিক অলজিস বলছে এই সব তো চলবে না। আর তারপরে প্রিটি ডেডলি বলছে আমাদেরও অপরচুনিটি চাই। তো এখানে প্রিটি ডেডলিকে নিক অলজিস বলে তোমরা এমন কিছু তো করেনি যার জন্য তোমাদেরকে অপরচুনিটি দেওয়া হবে, তবে তোমাদের মধ্যে এখন ম্যাচ হবে, যদি তোমরা ম্যাচটা জিতে যাও তাহলে তোমাদের একটা অপরচুনিটি দেওয়া হবে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। এবার নিক অলজিস বলে যে ম্যাচটা এক্ষুনি করতে হবে। আর এখানে দেখতে পাই যে জনি গার্গান আর টমাসো চাম্পা বলে যে আমরা তখন ইনরিং গিয়ারেও নেই। আমরা দেখতে পেলাম যে তারা ফুল প্যান্ট পরে একদম জিন্সের প্যান্ট পরে এসছে, তো এইভাবে তো লড়া যায় না। কিন্তু নিক অলজিস কোনো কথা শোনে না, বলে যে তোমাদেরকে এই অবস্থাতেই লড়তে হবে। তারপর ম্যাচ শুরু হয়। আর যেহেতু ওরা জিন্সের প্যান্ট পরেছিল, নিজেদের ইনরিং গিয়ারে তো ছিল না, তো লড়তে তো একটু অসুবিধা হচ্ছিল। আর যার লাভ তো এখানে ওটা প্রিটি ডেডলি এখানে রোল করে পিন করে দেয়, আর রোপেরও সাহায্য নিয়েছিল। আর এখানে প্রিটি ডেডলি নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে। তো এটা শুধুমাত্র টাইম পাসের জন্য ছিল, এদের মধ্যে যে চ্যাম্পিয়নশিপ ম্যাচটা হবে সেটাও টাইম পাসের জন্যই হবে। তো সেরকম কিছু স্টোরি লাইন তো এখানে নেই। এরপর আমরা মেন্স এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই। এটা ছিল একটা ট্রিপল থ্রেড ম্যাচ। এখানে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস LA নাইট ভার্সেস জিমি উসোর মধ্যে ম্যাচ ছিল। রতে যে ম্যাচগুলো হচ্ছে সেগুলো সিঙ্গলস ম্যাচ, আর স্ম্যাকডাউনের যে ম্যাচগুলো হচ্ছে সেগুলো এখানে কি করে দেওয়া হয়েছে যে ট্রিপল থ্রেড ম্যাচ করে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে ড্রু ম্যাকিন্টায়ার আছে। ড্রু ম্যাকিন্টায়ার এসে বলে যে আমি স্ম্যাকডাউনের নতুন মেম্বার হয়ে গেছি, নতুন পার্ট। তো এখানে ড্রু ম্যাকিন্টায়ার একটা প্রোমো কার্ড করে সে বলে যে আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠতাম আর আমি এটাই ভাবতাম যে আমি এত সবসময় ফার্স্ট্রেটেড কেন থাকি, সবসময় রেগে কেন থাকি, এত ইরিটেটেড সবসময় আমি কেন থাকি। তো শেষমেশ আমি আমার জবাব পেলাম, সেটা হচ্ছে যে মানডে নাইট ড্রতে ওয়ার্ক প্লেস খুবই টক্সিক, ওখানে লোকজন একদম ভালো নয়, অ্যাডাম পিয়ার্স ঠিক করে কাজ করে না, একদম অযোগ্য জেনারেল ম্যানেজার। তাই আমি নিক অলজিসকে ফোন করি, আর নিক অলজিস বলে যে ড্রু তোমাকে স্ম্যাকডাউনের দরকার আছে, তুমি স্ম্যাকডাউনে চলে এসো। রয়ের মতো এখানেও তো অবস্থা খারাপ নয়, তো তাই জন্য ড্রু ম্যাকিন্টায়ার স্ম্যাকডাউনেতে চলে এসছে। তো এবার এখানে জিমি উসো আছে। জিমি উসো তো কিছু বলবে, তো কি বলবো, জিমি উসো তো শুধুমাত্র অপমানিত হওয়ার জন্যই আসে। ড্রু ম্যাকিন্টায়ার তো এখানে প্রথমে তাকে যে উসো বলে দেয়, তারপর বলে যে ও সরি তুমি তো জিমি উসো। আর ড্রু ম্যাকিন্টায়ার এখানে বলে যে এককালে জিমি আর জের মধ্যে পার্থক্য করা যেত না, কিন্তু এখন যে উসো কোথায় চলে গেছে, আর এখানে জিমি উসো এইখানেই পড়ে রয়েছে। তো জিমি উসোর তো কোনো সম্মানই নেই। ড্রু ম্যাকিন্টায়ার এটাও বলে যে জিমি উসো ইট বলতে দেরি করে ফেলেছে, যে উসো আগে ইট বলে ফেলেছে, তাই জন্য সে এত ফেমাস হয়ে গেছে। তো জিমি উসো তো এখন কোনো ভ্যালু নেই সেরকম। এবার জিমি উসো বলে যে আমার ভ্যালু নেই, কি যে উসোর একটা আলাদা পরিচয় আছে, আমার একটা আলাদা পরিচয় আছে, আমি হচ্ছি জের বড় ভাই, আমি হচ্ছি বিগ জিম। তো এখানে ড্রু ম্যাকিন্টায়ার বলছে হু কেয়ার্স, কেই বা কেয়ার করে এইসব ব্যাপারে। তো এবার এখানে এলে নাইট চলে আসে। এলে নাইট বলে যে জিমি উসোর জন্য সে রোমানকে ক্রাউন জুলেতে হারাতে পারেনি, তো তার জন্য তো শত্রুতা রয়েছে। আর এখানে এলে নাইট ড্রু ম্যাকিন্টায়ারকে বলে যে তুই সবসময় কাঁদতে থাকিস, তুই রতেও কাঁদিস, প্রত্যেকটা শোতে এসে কাঁদিস, আর এখন তুই স্ম্যাকডাউনে এসে গেছিস, এখানেও তুই কান্নাকাটি করবি, সবাই তোকে ড্রু ক্রাইন্টায়ার বলে। তো ড্রু ম্যাকিন্টায়ারকে এখন এলে নাইট ড্রু ক্রাইন্টায়ারকে বলে দিয়েছে। তো এখানে ড্রু ম্যাকিন্টায়ারও তো বহুত রেগে যায় এলে নাইটের উপর। তারপরে শেষ পর্যন্ত এদের মধ্যে ম্যাচ শুরু হয়। ম্যাচ তো খুবই ভালো ছিল, এই ম্যাচটাকে মেন ইভেন্টে রাখলে হয়তো বেশি ভালো হতো। তবে এখানে আমরা দেখতে পাই যে লাস্টের দিকে এখানে এমনটা মনে হচ্ছিল যে জিমি উসো হয়তো জিতে যাবে, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার সেটা হতে দেয় না, রেফারির পা ধরে টেনে নেয়। আর তারপর রিংয়ের মধ্যে এলে নাইট জিমি উসোকে বিএফটি লাগাতে যাচ্ছিল, কিন্তু এন্ডিংটা খুবই দারুণ হয়। এখানে ড্রু ম্যাকিন্টায়ার পেছন থেকে এসে এলে নাইটের মাথার পেছনে
ক্লেমোর লাগায়। আর এখানে এলেনাইটও জিমিউসোকে বিএফটি লাগিয়ে দেয়। তো এখানে ড্রু ম্যাকিন্টার এলে নাইটকে পিন করে আর সে কোয়ালিফাই করে গেছে। তখন জন সিনা, সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টার এই তিনজন পুরোপুরি কনফার্ম এলিমিনেশন চেম্বারের জন্য। তারপর আমরা আকিরা টোজাওয়া ভার্সেস কার্মেলোজের মধ্যে ম্যাচ দেখতে পাই, কারণ রয়্যাল রাম্বলে কী হচ্ছে সেটা তো আমরা দেখেই নিয়েছি। কার্মেলোজের জন্য আকিরা টোজাওয়া পার্টিসিপেট করতে পারেনি, আর যার ফলে আইস ও স্পিড তার জায়গা নিয়েছিল। তো এখানে আকিরা টোজাওয়া তো বেশ ভালো চেষ্টা করে, কিন্তু সে জিততে পারে না। এখানে কার্মেলোজই ম্যাচটা জিতে যায়। তারপর আমরা সার্লিট প্লেয়ারকে দেখতে পাই, এটাও একটা টাইম পাসের সেগমেন্ট ছিল, কারোর তো তেমন ইন্টারেস্ট আমি দেখতে পেলাম না। এখানে সার্লিট প্লেয়ার বলে যে আমি রতে গিয়ে রিয়া রিপ্লির সাথে দেখা করেছি, তারপরে এনএক্সটিতে গিয়ে আমরা জিউলিয়াকে দেখলাম, এখন আমরা টাইম হচ্ছে টিফনির সাথে দেখা করার। তো টিফনি স্ট্র্যাটানও চলে আসে, এদের মধ্যে একটু কথাবার্তা তো হয়, যেগুলো খুব একটা তো ইম্পর্টেন্ট নয়। সার্লিট এখন ঠিক করে নিয়েছে সেই রাসেলম্যানিতে কাকে ফেস করবে। তারপর আমরা দেখতে পেলাম যে নায়া জ্যাক্স আর ক্যান্ডিস লড়াই চলে আসে। নায়া জ্যাক্স এখানে নিজেরই গান গাইছে, সে বলছে যে সে তার রিম্যাচ চায় টিফনির সাথে। টিফনি তো তার উপরে ক্যাশ ইন করে দিয়েছে, বা তার রিম্যাচ দরকার। আর মনে হচ্ছে পরের সপ্তাহে আমরা রিম্যাচ দেখতে পাবো, এমনটাই তো শুনতে পেলাম। তো তারপরে আমরা এখানে দেখতে পাই ওমেন্স এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাইং ম্যাচ। এখানে অ্যালেক্সা ব্লিস চলে আসে, অ্যালেক্সা ব্লিস ভার্সেস ক্যান্ডিস লড়াইয়ের মধ্যেই ম্যাচ ছিল ওমেন্স এলিমিনেশন চেম্বারের জন্য। এবারে এখানে তো কী হবে, এখানে অ্যালেক্সা ব্লিস খুবই সহজে জিতে যায়। আর আমরা দেখতে পেলাম যে লাস্টের দিকে এমনটা মনে হচ্ছিল যে এখানে অ্যালেক্সা ব্লিস সিস্টার অ্যাবিগেল লাগাবে, কিন্তু এখানে দেখলাম যে অ্যাবিগেল ডিডিটি লাগিয়েছে। তো এটা অ্যালেক্সা ব্লিসের নতুন ফিনিশার, এটা একটু অন্যরকম। সিস্টার অ্যাবিগেলের একদম সিস্টার অ্যাবিগেলের মতোই দেখতে, শুধুমাত্র একটু ধরার কায়দাটা একটু আলাদা। তোমরা যারা দেখেছো তারা তো বুঝেই গেছো, এটা একদম লুড্রি কাইজারের যে ফিনিশারটা আছে সেটার মতোই, শুধুমাত্র নামটা আলাদা। আর অ্যালেক্সা ব্লিস এটা ফ্রেন্ডকে ট্রিবিউট দেওয়ার জন্যই করেছে। আর অ্যালেক্সা ব্লিস এখনও সেই তার আগের ক্যারেক্টারটা নিয়ে রয়েছে, সেই লিলি যে ডলটা ছিল ভুতুরে টাইপের, সেটা নিয়ে ঘুরছে, আর সেই ফিন্ডের জ্যাকেটটা সে পরে রয়েছে। আর এখানে আমরা কেভিন ওমেন্সের একটা ভিডিও দেখতে পাই, সে যেমন গাড়ি থেকে গাড়ির মধ্যে বসে কথা বলে, সেরকমই একটা ভিডিও আমরা এখানে স্ম্যাকডাউনেতে প্লে হতে দেখতে পাই। এখানে কেভিন ওমেন্স বলে যে আমার নাক কেটে গেছে, আমার চোখের এখানে চোট লেগেছে, রক্ত বেরিয়েছে, আমার এখানে কাঁধে আমার ইনজুরি হয়েছে, গলায় ইনজুরি হয়েছে, বুকেতে চোট লেগেছে, পায়ে ইনজুরি হয়েছে, পিঠেতে ইনজুরি হয়েছে, এক গাদা ইনজুরির কথা তো বলে দেয়। আর এখানে কেভিন ওমেন্স বলে যে সে স্যামি জানের পর কেন অ্যাটাক করেছে। তো কেন অ্যাটাক করেছে সেটা তো আমরা সকলেই জানতাম, যে এখানে কেভিন ওমেন্স বলে যে যখন কোডি রোডস আমাকে ওইরকম ভয়ঙ্কর মুভ লাগাচ্ছিল, আমার ক্যারিয়ার প্রায় এন্ড করে দিতে চাইছিল, তখন স্যামি জান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে ব্লাড লাইনকে তো সাহায্য করতে পারে, কিন্তু সে তার বেস্ট ফ্রেন্ড কেভিন ওমেন্সকে সাহায্য করতে পারে না। তার চোখের সামনে সব কিছু ঘটছিল, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিল। এটাই হচ্ছে স্যামি জানের দোষ, সে হচ্ছে বেইমান এক নম্বরে। তো এটাই হচ্ছে কেভিন ওমেন্সের স্যামির উপর অ্যাটাক করার কারণ। এরপর আছে মেইন ইভেন্টের ট্যাগ টিম ম্যাচ। এখানে আমরা প্রথমে তো ম্যাচটা বেশ ভালোই দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু এখানে যে উসো রয়্যাল রাম্বল উইনার, তারপর কোডি রোডস হচ্ছে চ্যাম্পিয়ন, তো তাদেরকে কী করে হারাতো। এখানে জেকব ফাটু যতক্ষণ ম্যাচে ছিল ততক্ষণ তো জেতা সম্ভব ছিল না এখানে, তাই জেকব ফাটুকে সরানোর একমাত্র উপায় হচ্ছে অ্যানাউন্সার টেবিলের ওপরে ফেলে দাও। এখানে সেই দায়িত্বটা যে উসো নেয়। যে উসো এখানে দুবার দেখতে পেলাম যে সুইসাইড ডাইভ লাগায়, একবার একটা সুপার কিক লাগায়, আর এখানে জেকব ফাটুকে অ্যানাউন্সার টেবিলের ওপারে ফেলে দেয়। আর এদিকে রিংয়ের মধ্যে কোডি রোডস টামা টোঙ্গাকে ক্রস রোডস লাগিয়ে দেয়, আর এখানে পিন করে এই ম্যাচটা শেষ করে দেয়। তো এখানে তারা তো জিতে গেছে, কিন্তু এখানে আমরা একটা রিটার্ন দেখতে পাই, যেটা হচ্ছে সোলো সিকোবার রিটার্ন। সোলো সিকোবার ফাইনালে রিটার্ন হচ্ছে, সে এসে কোডি রোডসকে সামান স্পাইক লাগিয়ে দিয়েছে। তো এখন সোলো সিকোয়ার রিটার্নের সাথে অনেক রকমের প্রশ্ন রয়েছে, যে জেকব ফাটু আর সোলো সিকোয়ার মধ্যে কী হবে, কি এখনও কি জেকব ফাটু ট্রাইবাল চিফ সোলো সিকোয়াই রয়েছে। সোলো সিকোয়ার নেক্সট টার্গেট তো কোডি রোডস বুঝতে পারছি, হয়তো এলিমিনেশন চেম্বারে তাদের মধ্যে আমরা একটা ম্যাচও দেখতে পেয়ে যাব। তো রয়্যাল রাম্বলে না হোক, ফাইনালি আমরা স্ম্যাকডাউনে, রয়্যাল রাম্বলের পরে স্ম্যাকডাউনে সোলো সিকোয়ার রিটার্ন দেখতে পেয়ে গেলাম। তো এখন দেখতে হবে যে সোলো সিকোয়াকে ডাব্লিউডাব্লিউ কীরকমভাবে বুক করে, আর ব্লাড লাইনের স্টোরি কীরকমভাবে চলে। এখনও কি ব্লাড লাইনের টিমটা থাকবে, নাকি সোলো সিকোয়ার জেকব ফাটুর মধ্যে আমরা কোনো বিবাদ দেখতে পাবো? এটার উত্তর তো আমরা পরের স্ম্যাকডাউনেতেই পাবো। এখানে স্ম্যাকডাউনটা শেষ হয়ে যায় সোলো সিকোয়ার রিটার্নের সাথে সাথে, আর আজকে স্ম্যাকডাউন এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে, ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।